হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা দ্বিঘাতকরণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 9 দ্বিঘাতকরণী বা কোয়াড্রেটিক সার্টসের আমরা সেকেন্ড পার্টটা করব। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি যেগুলো সিলেক্ট করে অলরেডি আমরা ফার্স্ট পার্ট আপলোড করে দিয়েছি। তোমরা এখনও অবধি যারা দেখোনি বা যারা এখনই ভিডিওটা তোমরা দেখে উঠতে পারোনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখো। প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, কোনো রকম সমস্যা হবে না। তো আজকের ক্লাসে আমরা সিলেক্টিভ কিছু প্রশ্নের যেগুলো ধরো PYQ ফরম্যাটে আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, তো তারই আমরা সেকেন্ড পার্ট করব। তো আশা রাখি প্রত্যেকটা অঙ্কই তোমাদের তোমরা ভালো করে বুঝবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে। আর যদি হেল্পফুল হয় বা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা প্রথম অঙ্কটা করব। কোশ্চেন নাম্বার পার্ট 2 এর প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কি আছে, যে x ইকুয়ালস টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 ও xy ইকুয়ালস টু 1 হলে x² প্লাস 7xy প্লাস y² বাই x² মাইনাস 3xy প্লাস y² এর মান আমাকে বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা স্টাডি দিচ্ছি কোনে, খুব ভালো করে তোমরা অঙ্কটা বোঝো। অলরেডি এরকম টাইপের অঙ্ক আমি তোমাদের এক্সারসাইজে করিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের এই সেশনগুলো চলছে অনলি কিছু সিলেক্টিভ প্রশ্নের, তাই আমি তোমাদের চেষ্টা করছি অঙ্কগুলোকে আবার রিপিট করে করিয়ে দেওয়ার, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কোনো এক্সারসাইজের অঙ্ক নয়। আমি কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো সবকটাই, মানে বেসিক্যালি 9.3 এর আমি যে কটা অঙ্ক আমাদের দরকার আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের করে শিখিয়ে দিয়েছি উইথ কনসেপ্ট। তো এগুলো শুধুমাত্র তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, যেগুলো ধরো পরীক্ষায় আসতে পারে তোমাদের আপকামিং এক্সাম, মাধ্যমিক টেস্ট এবং তোমাদের মক টেস্টে। তাই শর্ট টেস্ট যে পরীক্ষাগুলো হবে তোমাদের রেসপেক্টিভ স্কুলে, তো সেগুলোই আমি করাচ্ছি। তো প্রথম অঙ্কটা আছে x ইকুয়ালস টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy ইকুয়ালস টু 1। তো এই অঙ্কটা আমরা করবো কীভাবে, দেখো যে এখানে xy ইকুয়ালস টু 1 যেটা যেটা আছে, দেখো এখান থেকে আমাকে y এর মানটা জানতে হবে। তাহলে আমরা কি জানি যে xy ইজ ইকুয়ালস টু 1 আছে, ঠিক আছে? xy ইজ ইকুয়ালস টু 1, তাহলে x কত হয়ে যাবে? তাহলে আমাকে যেহেতু y বের করতে হবে, তাহলে y ইজ ইকুয়ালস টু কত হবে? 1 বাই এক্স, তাই তো? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার x এর মানটা এখানে কত আছে? x এর মানটা এখানটায় আমাদের লেখা হচ্ছে, দ্যাট ইজ 1 বাই √7 প্লাস √3 প্লাস √3 বাই √7 মাইনাস √3, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু, এবারে √7 মাইনাস √3টা ওপরে উঠে যাবে, তাহলে লেখা হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, ঠিক আছে? তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের y এর মান, ঠিক আছে? দ্যাট ইজ √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবারে আমাদের একটা জিনিস বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে, এটা হচ্ছে x প্লাস y এর মানটা আমরা বের করব, ঠিক আছে? x প্লাস y এর মানটা আমরা এখান থেকে বের করব। কীভাবে করব দেখে নাও। সুতরাং x প্লাস y, x প্লাস ওয়াই, তাহলে আমাকে x প্লাস ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে x এখানে কত আছে লিখে দাও, √7 প্লাস √3, ঠিক আছে? √7 প্লাস √3 প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, ঠিক আছে? তাই ভালো করে বুঝবে। আর √7 মাইনাস √3, ওকে? প্লাস ওয়াইয়ের মানটা আমরা কত পেলাম? ওয়াইয়ের মানটা আমরা পেলাম হচ্ছে, দ্যাট ইজ √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো এটা কি হয়ে যাবে। দ্যাট ইজ যদি আমরা লসাগু করি, এটার লসাগু যদি করি তাহলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে √7 প্লাস √3, তাই তো? প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আর নিচে কি হয়ে যাবে? নিচে √7 প্লাস √3 ইন্টু
√7 মাইনাস √3 হবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা লবে লিখলাম কি √7 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার বাই √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3, ঠিক আছে? এবার এটাকে আমরা ক্যালকুলেশন করছি। এটা পরিষ্কার আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেবো, কারণ আমাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আর আলাদা করে ফেলতে হবে না, অনেকটা বড় হয়ে যাবে। তাই আমরা সব থেকে শর্টেস্ট ফর্ম করব কি, এই সূত্রটা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা কি হয়ে যায়, সূত্রটা হয়ে যাবে দ্যাট ইজ a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই ফর্মই আছে, শুধু আমরা জাস্ট এই ফর্মুলার আকারটাই নিয়ে আসবো ওখানে। তাহলে এখানে লিখবো কি, দ্যাট ইজ 2 ব্র্যাকেট, এখানে a মানে কত, এখানে a মানে হচ্ছে √7, তাই তো? তাহলে √7 তার হোল স্কোয়ার প্লাস আর √3 তার হোল স্কোয়ার, তাই তো? √3 তার হোল স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার? হোল ডিভাইডেড বাই, এখানে এটা পরিষ্কার বুঝতে পারছো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সূত্রটা কি হয়ে যাবে, দ্যাট ইজ √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। ক্লিয়ার এইটুখানি? এবার আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? এখানটা মুছে দিচ্ছি। তো এবার দেখো এখানে কি আছে, দ্যাট ইজ ইজিক্যালস টু 2 ব্র্যাকেটের মধ্যে কত হবে, √7 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 7 আর √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 7 প্লাস 3 তার 7 প্লাস 3 আর নিচে কত হবে 7 মাইনাস 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 2 মাল্টিপ্লাইড বাই 10 বাই আর নিচে কত হবে 4, তাই তো? এইটুখানে ক্লিয়ার হচ্ছে? 4, তাহলে 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম 5, আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম 5। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি কোণে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেলাম হচ্ছে 5, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কত পেলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে 5, এটা মাথায় রাখতে হবে কোণে, ঠিক আছে? এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা 5 পেলাম। আর এখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের মানটা তো পরিষ্কার প্রশ্নে দিয়েই দিয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা প্রশ্নে দিয়ে দিয়েছে এক্স ইজিক্যালস টু 1। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে, সুতরাং কত বের করতে হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করো, আমরা কি করব দেখো, যে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা আগে নিয়ে আসছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে রাখলাম প্লাস 7xy বাই আর নিচে কত হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy, ঠিক আছে, মাইনাস 3xy। ওকে, এবার এটাকে আমরা ফর্মুলায় ফেলে দেবো, ফর্মুলায় ফেললে কি হয়ে যাবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই, যেহেতু আমরা শুধুমাত্র এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করেছি তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দেবো, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে, প্লাস 7xy যেরকম আছে রেখে দাও, প্লাস 7xy, ওকে, হোল ডিভাইডেড বাই নিচেরটাও তাই করো, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3xy। ওকে, তাহলে আলটিমেটলি আমরা এটাকে অ্যারেঞ্জ করে পাচ্ছি কত, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 5xy ডিভাইডেড বাই আর নিচেটা কত হবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই আর মাইনাস 2xy মাইনাস 3xy মানে কত হচ্ছে, মাইনাস 5xy। ঠিক করেছি আমি এটা? দেখো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার,
তাহলে 7টা এক্স ওয়াই থেকে 2টো এক্স ওয়াই চলে গেলে 5টা এক্স ওয়াই হচ্ছে, আর এখান থেকে -2 এক্স ওয়াই -3 এক্স ওয়াই দ্যাট ইজ -5 এক্স ওয়াই। এবার আমরা জাস্ট মানটাকে পুট করব। মানটা কত, এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কত বের করেছি 5, তাহলে আমরা লিখবো কত, দ্যাট ইজ 5 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, যেহেতু এখানে এক্স ওয়াইয়ের মানটা দিয়ে দিয়েছে 1, নিচেও তাই করবো, দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1, ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 5 5 25, 25 আর 5 যোগ করলে কত হচ্ছে 30 হয়ে যাচ্ছে, ডাইরেক্ট করে দাও ওখানে 30, আর নিচে কত হবে 5 5 25, 25 থেকে যদি এখানে 5 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20, তাহলে 0 0 কাটো, তাহলে ওপরে হয়ে যাচ্ছে 3, নিচে হয়ে যাচ্ছে 2, তাহলে হচ্ছে 3/2 অথবা 1/2 অ্যান্সারটা হবে, ঠিক আছে, অথবা তোমরা 3/2ও রাখতে পারো, ঠিক আছে। ওকে, এটাকে 1/2 হতে পারে, অথবা আমরা 3/2 3/2 রাখতে পারি, তো এইভাবেই আমরা রেখে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার, আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 1-এর সলিউশন। বেশ ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদের কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে কিন্তু ফলো আপ করতে হবে ওখানে। ওকে, বেশ ইম্পর্টেন্ট, এরকম কিন্তু কনসেপ্টের ওপর অনেকগুলো অঙ্ক আমি করিয়েছি অলরেডি, আমাদের দ্বিঘাতকরণী চ্যাপ্টার কভার আপ হয়ে গেছে। তাই যদি তোমরা এখনও অবধি কেউ দেখোনি বা যারা প্রথম নতুন ভিউয়ার্স আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো না, সাবস্ক্রাইব করে নাও, ওখানে অসুবিধা হবে না। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা এক্সারসাইজের অঙ্ক আমি ধরে তোমাদের করাচ্ছি, শেখাচ্ছি, বোঝাচ্ছি। অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমরা হয়তো পাবে, কিন্তু সেরকমভাবে হয়তো এফার্টলি পাবে না। তো আমি যেটা নিজের মতো করে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাই তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই আমি ডিজার্ভ করি। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বোঝো, অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আর রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রেখো। তো আমরা পরের অঙ্কটায় চলে আসছি ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2-তে। অঙ্কটা ছোট আছে এবং 2 মার্কসের জন্য এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি আছে অঙ্কটা দেখো, বলছে যে x = 3 + 2 √2 হলে x + 1/x এর মান কত হবে, ঠিক আছে। x = 3 + 2 √2 হলে x + 1/x এর মান কত হবে। এটা সিম্পল, আমরা একটা কাজ করব, 1/x এর মানটা আমরা বের করব। যদি x = 3 + 2 √2 হয়, দেন 1/x কত হবে, তো সেটা আমরা বের করছি। দ্যাট ইজ 1/x ইকুয়ালস টু কী হবে, দ্যাট ইজ 1/3 + 2 √2। এইটুখানি ক্লিয়ার। এবার এটাকে করণী নিরসন করো, করণী নিরসন করলে তার অপোজিটটা দিয়ে আমরা গুণ করব, তাহলে হবে কত, 3 - 2 × √2 বাই, এবার এটাকে করো, দ্যাট ইজ 3 + 2 √2 ইন্টু 3 - 2 √2। ক্লিয়ার এইটুখানি? ওকে, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে, ওপরে হয়ে যাচ্ছে 3 - 2 √2 বাই, আর এটা a এটা b করে দাও, তাহলে a হচ্ছে 3 আর b মানে 2 √2, তাহলে 3 স্কোয়ার হোল স্কোয়ার -2 √2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? এবার ওপরে যেটা আছে অ্যাজ ইট ইজ রেখে দাও ওখানে, দ্যাট ইজ 3 - 2 √2 বাই, দেখো 3 স্কোয়ার মানে কত হচ্ছে, 3 স্কোয়ার মানে তোমরা জানো 9 মাইনাস, আর 2 স্কোয়ার মানে 4, আর √2 স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8, তার মানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো 9 - 8 দ্যাট ইজ 1। তাহলে আমরা 1/x এর মানটা কত পাচ্ছি, 1/x এর মানটা পাচ্ছি হচ্ছে 3 - 2 √2। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, 3 - 2 √2, এটা পেলাম আমরা 1/x এর মান। ওকে, তো এবার আমরা বের করবো হচ্ছে, সুতরাং x + 1/x এর মান কত হবে। দেয়ারফর x এর মান কত আছে, x এর মান আছে 3 + 2 √2, লিখে ফেলো 3 + 2 √2 ব্র্যাকেট ক্লোজ প্লাস, এবার 1/x এর মানটা আমরা বের করলাম 3 - 2 √2, লিখে ফেলো দ্যাট ইজ 3 - 2 √2। দেখো +2 √2 আর -2 √2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে, তাহলে 3 + 3 কত হচ্ছে 6, তাহলে আমরা x + 1/x এর মান কত পেলাম 6। তাহলে এটাই গেল ফ্রেন্ডস আমাদের আজকের
ক্লাসের সেকেন্ড কোশ্চেন্সের সলিউশন। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হবে 6। ওকে, তো পরের অঙ্কটা ফ্রেন্ডস আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3-তে। এই অঙ্কটা কিন্তু আমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি। ঠিক আমরা কোশ্চেন নাম্বার 2 এর অঙ্কটা যেটা করলাম সেটা কিন্তু আমাদের 2 মার্কসের জন্য ঠিক ছিল, এটা হচ্ছে 3 মার্কসের জন্য। ঠিক আছে, অঙ্কটা কি আছে যে a ইজিকালস টু √5 + 1 বাই √5 - 1 ও ab ইজিকালস টু 1 হলে a স্কোয়ার বাই b প্লাস b স্কোয়ার বাই এর মান কত হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে b এর মানটা বের করব। ঠিক আছে, b এর মানটা আমরা বের করব। যদি ab ইজিকালস টু 1 হয় তাহলে b কত হয়ে যাবে, b ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে 1/a। ঠিক আছে, তাহলে b কত হয়ে যাবে 1/a, এর জায়গায় √5 + 1 বাই √5 বসিয়ে দাও ওখানে, তাহলে 1/√5 + 1 বাই √5 - 1। এবার এটাকে উল্টে দাও ওখানে, তাহলে উল্টে দিলে কি হয়ে যাবে, দ্যাট ইজ √5 - 1 বাই √5 + 1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে বি এর মানটা আমরা পেলাম √5 - 1 বাই √5 + 1। এবার আমরা বের করবো হচ্ছে a প্লাস বি এর মানটা আমরা বের করে নেবো ওখানে। ঠিক আছে, a প্লাস বি এর মান কত দিয়েছে, এর মান দিয়ে দিয়েছে √5 + 1, লিখে ফেলো। তাহলে √5 + 1 বাই √5 - 1। ঠিক আছে, আর বি এর মানটা আমরা বের করলাম কত, দ্যাট ইজ √5 - 1 বাই √5 + 1। ওকে, এবার ক্যালকুলেশন করো এটাকে। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত, ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, দ্যাট ইজ √5 + 1 তার হোল স্কোয়ার প্লাস √5 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। আর নিচেরটা কি আছে, অ্যাজ ইট ইজ রেখে দাও, দ্যাট ইজ √5 + 1 ইন্টু √5 - 1। ক্লিয়ার এইটুখানি। এবার এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমরা এর আগের অঙ্কটায় করলাম, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দ্যাট ইজ 2 ব্র্যাকেট √5 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই, আর এটা তো পরিষ্কার ফর্মুলা, দ্যাট ইজ √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমরা কত পাবো দেখো এখান থেকে, 2 ব্র্যাকেটের মধ্যে 5 + 1, 5 + 1 বাই, আর এটা কত হবে 5 - 1, 5 - 1 দ্যাট ইজ 4 লিখছি আমি। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে হবে 6/2, তার মানে হবে 3। ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে a প্লাস বি এর মান কত পাচ্ছি, 3 পাচ্ছি। আমরা a প্লাস বি এর মান 3 পাচ্ছি। এবার আমাকে বের করতে হবে দেখো a স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এর মান কত হবে। তার আগে এটাকে ক্যালকুলেশন একটু করে নিচ্ছি ওখানে। দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে এ বি, তাই তো, এ বি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব, তাই তো, a কিউব প্লাস বি কিউবের সূত্র। তারপরে সূত্রটা ফেলে দাও ওখানে, সিম্পল সূত্রটা ফেললে কি হয়ে যাবে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ সূত্র হয় a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। মনে না থাকলে একবার মুখস্থ করে নেবে সূত্রটাকে, বাই এ বি। এবার মানগুলোকে পুট করে দাও ওখানে। মানগুলোকে যদি পুট করি আমরা তাহলে আমরা কত পাবো দেখো, এখানে a প্লাস বির মান কত, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3 বাই 1, তাই তো, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো a প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে 3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3, কারণ a প্লাস বি মানে হচ্ছে 3। তাহলে ওখানে কত হচ্ছে 3 3 এর কিউব মানে হচ্ছে 27, 27 মাইনাস 9, তাই তো, তার মানে 27 মাইনাস 9 বাই 1, দ্যাট ইজ কত হচ্ছে 18। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 3 নম্বর প্রশ্নের সলিউশন। তাহলে এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার হবে 18। ওকে, তো আমরা পরের অঙ্কটা চলে আসছি, কোশ্চেন নাম্বার 4। এই অঙ্কটাও ফ্রেন্ডস কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, তো স্টার দিয়ে দিচ্ছি কোনে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। কি আছে অঙ্কটা,
বলছে দেখো যে এক্স ইকুয়ালস টু হোল রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1 হলে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। ওকে, খুব ভালো করে দেখো। তো প্রথমে আমরা করছি কি, এখানে দেখো যে আমাকে এখানে এক্স স্কোয়ার একটা টার্ম নিয়ে আসতে হবে, তাই আমি কি করছি এই বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বোথ সাইডে স্কোয়ারিং করলে কি হবে, স্কোয়ার করলে এই বড় রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1। ওকে, মাইনাস 1। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি হচ্ছে, এটাকে সিম্পলিফাই করলে যদি হয় তাহলে এটা হবে হচ্ছে রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই তো, বাই, আর এটা হয়ে যাচ্ছে রুট 5 প্লাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1। ক্লিয়ার এইটুকুনি? এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ওপরটাকে সূত্রে ফেলে দাও, কোণে সূত্রে ফেললে দেখবে হয় রুট 5 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু 1 প্লাস এক স্কোয়ার বাই, এটাকে পরিষ্কার ফর্মুলায় ফেলো, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দ্যাট ইজ রুট 5 স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। তাহলে 5 প্লাস 1 6, তাই তো, তাহলে এটা কত হবে 6 প্লাস 2 রুট 5 বাই, এটা কত হবে 5 মাইনাস 1, দ্যাট ইজ 4। ওকে, এবার এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কত হবে, 2 কমন নিলে এটা হয়ে যাবে 3 প্লাস রুট 5 বাই 4, 2 দুগুণে 4। ঠিক আছে, 3 প্লাস রুট 5 বাই 2। তাহলে আমরা এক্স স্কোয়ারের মানটা সিম্পলিফাই করে পেলাম কত, 3 প্লাস রুট 5 বাই 2। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার? তাহলে এটা পেলাম আমরা ফ্রেন্ডস এক্স স্কোয়ারের মানটা, এটা পেলাম আমরা এক্স স্কোয়ারের মান। এবার আমাকে এক্স এর মানটা বের করতে হবে। এক্সটাকে দেখো সিম্পলিফাই করব কিভাবে, দেখো আবার এক্সটাকে আমরা বের করব কি, দেখো যে এক্স ইজ ইকুয়ালস টু কি আছে, হোল রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1। এবার ক্যালকুলেশন করো, এর ওপর নিচে রুট 5 প্লাস 1 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে, দ্যাট ইজ রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার, রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই, এটা তো পরিষ্কার বুঝতে পারছো রুট 5 হোল স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, এটা বড় রুটের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখবে কোন এখানে এই বড় রুটটা উঠে যাচ্ছে, তাহলে রুট 5 প্লাস 1 বাই, আর রুট 5 স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস 1 মানে 4, আর বড় রুটটা উঠলে 2 বেরিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের এক্স এর মান, দ্যাট ইজ রুট 5 প্লাস 1 বাই 2। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে এটা? দেখো এখানে আমরা কি করলাম কি, এই বড় রুটটা যখন উঠবে তখন এই রুট 5 প্লাস 1 হোল স্কোয়ারটা রুট 5 প্লাস 1 হয়ে যাবে, আর এখানে রুট 5 স্কোয়ার মানে হচ্ছে 5, 5 মাইনাস 1 মানে 4, 4 বর্গমূল করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা ফ্রেন্ডস আমরা পেলাম হচ্ছে এক্স এর মান, তাহলে এক্স স্কোয়ার আর এক্স এর মানটা পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দাও, সুতরাং LHS লেফট হ্যান্ড সাইড কি আছে, যে এক্স স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, তো এটাকে আমাকে 0 নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ারের মান কত পেয়েছি, 3 প্লাস রুট 5, 3 প্লাস রুট 5 বাই 2। ঠিক আছে, 5 বাই 2 মাইনাস, আর এক্স এর মানটা কত পেলাম, দ্যাট ইজ রুট 5 প্লাস 1 বাই 2 আর মাইনাস 1 যেরকম আছে থাকুক। ঠিক আছে, এবার এটাকে লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে 2 হয়ে যাচ্ছে, তাই তো, দ্যাট ইজ 3 প্লাস রুট 5 মাইনাস রুট 5 মাইনাস 1 আর মাইনাস 2 অক্ষে 2, তাহলে রুট 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3 মাইনাস -1 -2 মানে -3, তাহলে 3 - 3 দ্যাট ইজ 0, তাহলে 0/2 ইজ ইকুয়ালস টু 0, হুইচ ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হলো। ঠিক আছে,
তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, তো আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা যদি আলাদা কোনো অন্য কোনো মেথড তোমরা উপায় অবলম্বন করে করতে পারো তাহলে নিশ্চয়ই করতে পারো। আর যদি কোনো রকম অসুবিধা হয়, কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবে। কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে, প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা বা কোথায় অসুবিধা হচ্ছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ডস, অবশ্যই রিকোয়েস্ট করছি, কারণ কেউ আনসাবস্ক্রাইব করে কেউ দেখো না। কারণ তোমরা যত আমাকে সাহায্য করবে, আমার পাশে দাঁড়াবে, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করছি। তো আশা রাখি তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ভালো দিবে। যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে অবশ্যই আমি তোমাদের হেল্প করে যাব। ওকে, তো ফ্রেন্ডস আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা সলভ করবো খুনে, যে আমরা সিলেক্টিভ যে অঙ্কগুলোর সলিউশন আমরা সেশন স্টার্ট করেছি, আজকের 2 নম্বর পার্টের আমরা লাস্ট অঙ্কটা করব। দ্বিঘাত করণী কোষে দেখি 9, চ্যাপ্টার 9, ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো অঙ্কটা কি আছে, √5 + √2 ব্র্যাকেট ক্লোজ ডিভাইড √7 = 1/7 √35 + a হলে এর মান কত হবে। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা ফ্রেন্ডস, 2 মার্কসের জন্য কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 মার্কস লিখে দিচ্ছি কোনে, 2 মার্কসের জন্য তোমরা এই অঙ্কটা ভালো করে কিন্তু শেখো। একদম সিম্পল, তাহলে এটাকে লিখতে পারি আমরা, দেখো তো, √5 + √2 বাই √7 হয়ে যাচ্ছে। ওকে, √7 = 1/7 √35 + a। ঠিক আছে, লিখলাম এটা। এবার এই যে বাঁ দিকের যে অংশটুকু আছে না, এইটাকে না আমরা কি করছি, বাঁ দিকের অংশটুকুটাকে আমরা করণী নিরসন করছি। তার মানে √7 দিয়ে ওপর নিচে গুণ করব, তাহলে ওপর নিচে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, √7 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, √5 + √2। ওকে, বাই, আর √7কে √7 দিয়ে গুণ করলে তোমরা পরিষ্কার জানো 7 হয়ে যাচ্ছে, = 1/7 √35 + a। পারি তো লিখতে। এবার দেখো এই 7 আর এই 7 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই √7 দিয়ে ভেতরটাকে গুণ করলে কত হচ্ছে, √35 + √14। ওকে, আর এদিকে পড়ে থাকছে কত, দ্যাট ইজ √35 + a। তাহলে দেখো √35 √35 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, a = √14। তাহলে এর মান কত হবে, √14। তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 5-এর সলিউশন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভিভিআই 2 মার্কসের জন্য কিন্তু এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে আমার এই সহযোগিতাটা সবার কাছে পৌঁছে যায়। সবাই যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।